গাইস, আপনাকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে আকাশ এরকম ধরনের এডিটিং করা কোনো প্রয়োজন নেই। আজকের পর থেকে আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে এরকম ধরনের ছবি আপনি ক্লিক করতে পারবেন। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। ফ্রেন্ডস, ফটো তো আমরা সবাই তুলি, এমন কোনো ব্যক্তি নেই যে আমরা ফটো তুলি না। কিন্তু আমরা যখন ফটো তুলি আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডের কালারটা মানে আকাশটা এরকম টাইপের থাকে, নর্মাল থাকে। কিন্তু আমার এই ফটোটা আপনি দেখেন, এই ফটোর ব্যাকগ্রাউন্ডে আকাশটা আপনি দেখে হয়তো ভাবেন এই ফটো এডিটিং করা, কিন্তু এই ফটোটা আমি এডিটিং করিনি। জাস্ট আমি আমার ফোনের ক্যামেরা দিয়ে এরকম ধরনের ফটো আমি ক্লিক করেছি। সো আপনি চাইলে আপনি আপনার ফোনের ক্যামেরা দিয়ে এরকম ধরনের ফটো আপনি ক্লিক করতে পারবেন। সো আজকে ছোট পারা ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সেটাই শেখাবো যে এরকম ধরনের ফটো আপনি কি করে ক্লিক করবেন। সো ভিডিওতে শুরু থেকে লাস্ট জুড়ে থাকবেন। চ্যানেল যদি নতুন হয় চ্যানেল ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। সো গাইস, আমি মোবাইল হোম স্ক্রিনে চলে এসেছি। ফটোর ব্যাকগ্রাউন্ডে আকাশের কালার চেঞ্জেস করার জন্য যে কোনো ফটোর আকাশের কালার আপনি খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন, দেখতে খুবই সুন্দর লাগবে। তো এই কাজটা করার জন্য একটা ছোট্ট অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে। তো কি অ্যাপস আপনি ডাউনলোড করবেন সেটা আমি আপনাকে ভিডিও লাস্টে দেখিয়ে দেবো। ফার্স্ট আমি জিনিসটা প্র্যাকটিস করে দেখাবো যে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ডে আকাশের কালার আপনি কি করে চেঞ্জ করবেন। তো এখান থেকে আমি আমার ফোনে অ্যাপটাকে ওপেন করবো। সো এটা যে অ্যাপটার হোম পেজ, এখানে আপনি দুটো অপশন পেয়ে যাবেন। ফার্স্টে পাবেন গ্যালারি, তারপর অর্থাৎ পাবেন ক্যামেরা। তো আপনি যদি চান এই ক্যামেরার উপরে ক্লিক করে ডাইরেক্ট আপনি ছবি তুলবেন, যে কোনো ফটো আপনি তুলবেন, সেই ফটোর ব্যাকগ্রাউন্ডের পেছনে যে আকাশটা থাকবে সেটা কালার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। অথবা যদি কোনো ফটো তোলা যদি আপনার গ্যালারির মধ্যে থাকে, তো আপনি এখান থেকে গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে আপনি আকাশের কালার চেঞ্জেস করতে পারবেন। তো এখানে সিম্পলি ফার্স্ট আমি গ্যালারির উপরে ক্লিক করব। এখানে গ্যালারির উপরে ক্লিক করব, এখানে আমার গ্যালারির সমস্ত ফটো এখানে শো করবে। তো যেই ফটোটা আমি কালার করতে চাই সেই ফটোটা আমি এক্সাম্পল সিলেক্ট করব। তো এখান থেকে এক্সাম্পল আমি এই ফটোটা সিলেক্ট করলাম। সো এটা সিলেক্ট করার পর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেটাকে আপনাকে ভালো লাগবে সিম্পলি আপনি সেটার উপরে ক্লিক করে দেবেন। দেখেন এখানে অটোমেটিকলি খুব সুন্দরভাবে কালার চেঞ্জেস হয়ে যাবে। আবার যদি এটা পছন্দ না হয় তো আপনি এটার উপরে ক্লিক করবেন। আবার ডবল ট্যাপ করার পর এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, বাড়া কমা করতে পারবেন, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি করতে পারবেন। তো এখানে আপনি আনলিমিটেড পেয়ে যাবেন, যেটাকে আপনাকে ভালো লাগবে সেটা আপনি আপনার ফটোর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে খুবই সুন্দর লাগবে। এখান থেকে যে কোনো ফটো আপনি সিলেক্ট করে নেবেন, যে কোনো কালার আপনি আপনার ফটোর মধ্যে সেট করতে পারবেন। তো এখান থেকে আমি সিম্পলি ব্যাক যাবো, এখানে আবার একবার ব্যাক যাবো। সো এখানে সাইডে আপনি ক্যামেরা পেয়ে যাবেন, ক্যামেরার উপরে ক্লিক করবেন। যখন আপনি ফটো তুলবেন তখন অটোমেটিকলি সেই ফটোর ব্যাকগ্রাউন্ডে আকাশের কালার চেঞ্জেস হয়ে যাবে, দেখতে খুবই সুন্দর লাগবে। তো এই টিপসটাও আপনি ইউজ করতে পারবেন। তো এখানে আমি ব্যাক যাবো। তো এবার আমি আমাদের বলবো যে আপনি অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবেন। তো এখান থেকে মোবাইল হোম স্ক্রিনে চলে যাবো। এখান থেকে আমি আমার প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবো। এখানে সার্চ অ্যাপস এর উপরে ক্লিক করবো। এখানে আপনি সার্চ করবেন পিকনিক, PICNIC লিখে আপনি সার্চ করবেন। এখানে 2 নম্বরে আপনি অ্যাপটা পেয়ে যাবেন। অ্যাপের লোগোটা আপনি দেখলেন। এই অ্যাপটাকে আপনি আপনার ফোনের মধ্যে ডাউনলোড করবেন, তারপর যেরকম ভাবে কাজটা দেখালাম ওরকম ভাবে আপনি করবেন। তো যে কোনো ফটোর মধ্যে সেই ব্যাকগ্রাউন্ডটা আকাশের কালার আপনি চেঞ্জ করতে পারবেন। সো দোস্ত, আজকের মতো ভিডিওটা এই ছিল। যদি ভিডিওটা দেখে ভালো লাগে ফ্যামিলি বন্ধু সবার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নেক্সট কোন টেকনিক্যাল ভিডিওর সাথে। তো তখন টাটা বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।